আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যেমনটি জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম উদ্দিন খানের বুদ্ধিজীবীদেরকে কেন্দ্র করে যে একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতিবাদে তার পদত্যাগ দাবিতে আহ আজকে দুপুর 12:30টায় প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়েছেন শাখা ছাত্রদল এবং অন্যান্য কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আমরা যেটা জেনেছি যে আজ দুপুর 12:30টায় এই তালা দিয়েছেন। 4 ঘন্টা পেরিয়ে গেল, এখনো প্রশাসনিক ভবনের উপরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য, রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রক সহ প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটক। এই ফটকে 12:30টার পর থেকে তালা দেওয়ার পর থেকেই মূলত প্রশাসনিক ভবনের উপরে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য, রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রক সহ বিভিন্ন দপ্তরের সখানি কর্মকর্তা এবং কর্মচারীরা। তারা হচ্ছে প্রায় এই পর্যন্ত 4 ঘন্টা ধরে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যে জন্য আন্দোলনটি করা হচ্ছে সেটি হচ্ছে গতকাল 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, সেখানে উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম উদ্দিন খান একটি বক্তব্য দিয়েছিলেন, যে সেখানে তিনি বলেছিলেন যে 71 সালে যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, তাদেরকে মূলত পাকিস্তানিরা হত্যা করেনি, তাদেরকে অন্য কে হত্যা করেছে এবং এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি দাবি করেছিলেন। সেই বক্তব্যের প্রতিবাদে মূলত গতকাল ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন, এর মধ্যে রয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ এরকম সমমনা সংগঠনগুলো, বাম সংগঠনগুলো উপাচার্য শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবিতে তারা আন্দোলন করে আসছেন। সেই পরিপ্রেক্ষিতে মূলত আজকে এখানে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন। আমরা যদি একটু কথা বলি আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে এখন যুক্ত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালালউদ্দিন। আমরা তার সাথে একটু জানতে চাইবো, ভাই আপনারা এই যে দেখলাম তালাবদ্ধ দিয়েছেন, আসলে এটা কেন, মানে আপনারা মানে এখন আপনাদের কি দাবি আসলে? আসলে আমরা এই প্রশাসনিকভাবে যে তালাবদ্ধ করেছে এর মূল কারণ হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামীম উদ্দিন খান যে বাজে মন্তব্য করেছেন, এর প্রতিবাদে ওনার নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে এবং ওনার পদত্যাগের দাবিতে আমরা প্রশাসনিক ভবনে তালা মেরেছি। আমরা যেটা দেখেছি যে 12:30টা থেকে এ তালা আবদ্ধ অবস্থায় রয়েছে এবং আমাদের 2 উপাচার্য এবং বিভিন্ন কর্মকর্তারা আবদ্ধ অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কি খোলার সম্ভাবনা কখন, বা মানে সর্বশেষ আপনাদের কি বক্তব্য? আমরা এটা ইতিমধ্যে একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আছে, যারা প্রশাসনিক ভবনের উপাচার্য অফিস ছাড়া অন্যান্য যারা আছে দায়িত্বরত ওনাদেরকে আমরা অ্যাক্সেস দিচ্ছি। শুধুমাত্র আমরা উপাচার্য ওনার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা যতক্ষণ পর্যন্ত চাইবে না ততক্ষণ পর্যন্ত তো আমরা এই তালা খুলে দিব। আপনারা কি শুধু ক্ষমা চাচ্ছেন নাকি পদত্যাগ? আমরা প্রাথমিকভাবে ওনার ক্ষমা প্রার্থনা করছি, উনি যদি ক্ষমা চায় তারপর আমরা অন্য বিষয় বিবেচনা করবো, আর যদি না চাই আমরা সেই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করা? আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তবে আমরা যতক্ষণ পর্যন্ত উনি নিঃশর্ত ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত ওনার কোনো রেসপন্স করব না। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি শুনছিলেন যে শাখা ছাত্রদলের যে নেতার সাথে কথা বললাম, তিনি যেমনটা জানিয়েছেন যে উপাচার্য শামীম উদ্দিনের যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের নিঃশর্ত ক্ষমা না হলে তারা এভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি ঢাকা অবস্থানরত রয়েছেন এবং উপাচার্য প্রশাসনিক কামাল উদ্দিন স্যারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন সেটা হচ্ছে, তারা বলছেন আমরা বিষয়টির সমাধানের চেষ্টা করছি, আলোচনায় বসার চেষ্টা করছি। এরপরে আমরা বাকি সিদ্ধান্ত বা আমাদের বাকি তারা এটা জানাবেন, আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আজকের এই ঘটনায় সর্বশেষ।